হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। সবাইকে সুপ্রভাত। এখন বাজে 8:20 আর এই চোখগুলো কার ফুলে গেছে, ঘুমিয়েছে তো 7:30টায় ডেকেছি আর আমার রাত্রে সেইভাবে ঘুমই হয়নি। ঠিক আছে, এখন গরম ভাত ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিচ্ছি। কলেজ যাবে, এর উপরে আবার ব্লেজার পরবে, এখনো পুরো রেডি হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক কাজকর্ম আছে, পুজো আশ্রা করতে হবে। আর একজন এখনো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ছোটজন আর কি। আমার পা ধরে আছে, পায়ের বুড়ো আঙুল ধরে আছে, ধরে ঘুমাচ্ছে। দেখ এমন মেয়ে, এই দেখ, দেখা দেখা দাঁড়া দাঁড়া, দেখ পা ধরে ঘুমাচ্ছে। আর আমার তো প্রচুর কাজ আছে, ঘরের কাজ, পুজো আশ্রা সব আজকে আমাকে একাকেই করতে হবে। রান্না বান্না সব করবো, ও থাকবে না। তো যাক, আমি একটু কাজ বাজ সেরে, আর এটা কিন্তু আমার বাসি নাইটি না, আমি এটা পরে ঘুমাইনি। আমি উঠে নাইটি চেঞ্জ করে বাইরের কাজকর্ম করে তারপর ভাত করে মেয়েকে খাইয়ে ও বেরোবে, তারপরে আমি অন্য কাজ করবো। মেয়ে চলে যাওয়াতে আমি ঘরের সব কাজ আগে বিছানাগুলো গুছিয়ে নিলাম, ঘর ফরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরে এসেছি। রান্নাঘর তো সব ছড়ানো ছিটানো ছিল, তো আমি সব বাসনগুলো আগে এক জায়গা করে নিলাম। আর ভাবলাম বাইরে বসে আর মাজবো না, বাইরের কলে বসে মাজবো না, এখানে বেসিংয়ে দাঁড়িয়েই মেজে নিই। তা সব বাসন আমি একটা একটা করে আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর গ্যাসটাকে ভালো করে মুছে নেবো, তারপরে রান্না করবো, কারণ সকালবেলা একটুখানি ভাত করেছিলাম কোনো রকম। তারপরে ভাবলাম সব গুছিয়ে নিয়ে জলগুলো ভরে নিলাম। আর এই বড়ো হাঁড়িটায় জল ভরেছি কেন বলো তো, মেয়ে আর আমি স্নান করবো। তারপরে ভাতটাও বসিয়ে দিলাম দুপুরের। আর ভাবছিলাম কতক্ষণে স্নান করে পুজোর কাছে যাব, যেহেতু পুজোটা নিয়ে অনেক চিন্তা থাকে। বৃহস্পতিবার পুজো করতে একটু সময়ও লাগে, আর বেশ কিছুদিন ধরে আমি ঠাকুর ঘরে যাচ্ছিলাম না, সেই জন্য আমি জানি ঠাকুর ঘরে গেলে আমার অনেক দেরি হবে। আর ডিম করব, মাছ আজকে হবে না। আর পালং শাকটা ভালো করে নিলাম, একটু অল্প আলু দিয়ে, শুধু আলু দিয়েছি আর কিচ্ছু দিইনি, দিয়ে পালং শাকটা করেছি। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু তারপরে শুধু আলু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে করলাম। তারপরে এইসব কাজকর্ম সারতে সারতে মেয়েকেও মাঝখান দিয়ে স্নান করিয়ে নিয়েছি, দিয়ে পুজোয় চলে আসলাম স্নান করে। আমি মাম্মামের স্নান হয়ে গেছে, এখানে মাম্মাম শাড়ি পরছে, পুজো দেবে। এখানে পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে। আমার মাম্মামকে সারা কতক্ষণে পুজোটা দেবো, পুজো দিয়ে তারপরে ডিমটা রান্না করবো। করিনি রান্না, দেরি হয়ে যাচ্ছে আমার পুজো করতে। বৃহস্পতিবারে শীতের বেলা এমনি চলে যাচ্ছে, তাই সিঁদুরটা পরে আগে পুজোয় যাই, ঠাকুর ঘরে গিয়ে দেখা করছি। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, মামামকে লাল সাদা জামা পরলে, মানে শাড়ি পরলেই পুরো লক্ষ্মী ঠাকুর লাগে, যায় না কেন? শোনা, একটা মেলা দিয়ে আসো শোনা। ওকে চলো, মামাম পুজো দিই, মানে পুজো দেখার সময় তোমাদের সঙ্গে দেখা করবে। তো সবার আগে আমি তুলসী তলায় দুধ দিয়ে দিলাম, যেহেতু কাঁচা দুধ আমি বৃহস্পতিবার দিন দুধ দিয়ে যায় গোয়ালা এসে, আগে তুলসী তলায় দিয়ে দিলাম। ঘরের যে তুলসী মঞ্চ আছে ঘরের, সেখানে দিয়ে দিলাম, কলা গাছে দিয়ে দিলাম। সবটা তোমাদের সাথে দেখাইনি, আমি বললাম যে বৃহস্পতিবারের পুরো ভিডিও যদি আমি দেখাতে চাই অনেকক্ষণ হবে, সেটা শর্টে এই 15-20 মিনিটের মধ্যে দেখাতে হয়, যেহেতু ভিডিওটা তাতেই আজকে অনেকটাই বড় হয়ে গেছে। ভাবি একটা ধারাবাহিকতা রাখবো। তাহলে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমার গপুকে স্নান করানো হয়ে গেছে, রাধারানীকে স্নান করানো হয়ে গেছে। আর রাধারানী যেহেতু এই বছর ঠান্ডায় প্রথম এসেছে আমাদের বাড়িতে, তাই ওর ঠিকঠাক সোয়েটারটা না, আমি ভাবলাম গপুর সোয়েটারই হয়ে যাবে, কিন্তু হলো না, এক সাইজ বড় লাগবে, তাই পরাতে পারলাম না, ছিঁড়ে যাবে আমার সোনার সোয়েটারটা যদি জোর জবরদস্তি পরাতে যাই। তাই জন্য আমি একটা চাদর, গপুরই চাদর, সেটা ভালো করে পিন করে পরিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখন আমি লক্ষ্মী ঠাকুর স্নান করাবো। আগে এনাদের দুজনাকে শীতের জামা কাপড় পরিয়ে দিলাম, এরকম বসিয়ে দিলাম। দাঁড়াও দেখাই ভালো করে। এই হচ্ছে আমার গপু সোনা রেডি, আর এই হচ্ছে রাধারানী দুজন। আর এই যে আমি লক্ষ্মী ঠাকুর এখন স্নান করাবো, এই শাড়িটা পরাবো, এই শাড়িটা আমি স্নান করিয়ে নিই, তারপরে দেখাচ্ছি লক্ষ্মী ঠাকুরকে। লক্ষ্মী ঠাকুর স্নান করানো হয়ে গেছে, যে আর একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি, ওনার মতো করে, ঠান্ডা তো, সিঁদুর দিয়ে তারপরে মঙ্গল ঘট পুজো করব। সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি, দিয়ে চাল দিয়ে দিয়েছি, দিয়ে আমের পল্লবটা দিয়ে দিলাম। এবার আমি ফুল, বেলপাতা, দুর্বা সব দিয়ে পুজো করে নেব। সব দিয়ে দিলাম, দিয়ে পুজো করে নেব। এবার আমি বাকি পুজোগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ঠাকুর সব স্নান করানো হয়ে গেছে, শিবনারায়ণ তোর বাবা করিয়ে দিয়ে গেছে।
আমি এখন পুরো পুজো করে নিই, তারপরে দেখাচ্ছি। কারণ এখন যদি আমি ভিডিও বানাই আর পুজো করি আরও দেরি হবে, আর আমার পুজোর দিকে মনটা বসবে না। আমি পুজোটা করে নিই। তো আমার ধূপটা শেষ হয়ে গেছে। আমি দেখো এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি আর ধুনো দিয়ে পুজো দেবো। সন্ধ্যেবেলাও আজকে ধুনোই দিতে হবে, কারণ আমি কদিন পুজোর ঠাকুর ঘরে আসিনি তো, তাই ধূপটা যে শেষ সেটা আর কেউ আমায় বলেও নি, আনাও হয়নি। আর দেখো আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে, ফল মিষ্টি দিয়ে। আর এই যে আমার গপু আর রাধারানী বসে পড়েছে খেতে। এখানে সব সাজিয়ে নিয়েছি, পুরো দেখিয়ে দিই একবার। এখন আমি পুজোটা করব, তাই তোমাদের দেখিয়ে নিলাম আগে সাজানোটা। সব সাজিয়ে নিয়েছি আর এখানে প্রদীপও ধরিয়ে দিয়েছি। প্রদীপ জ্বালিয়ে এবার আমি পুজোটা করে নিই। বসেছি, এবার আমি সব রেডি করে নিয়ে এবার পুজোটা করে তারপরে রান্নায় যাব। আর একজন ওই যে দেখো বিছানার উপরে বসে কি করছে। ঠিক আছে, আমি এদিকে কাজে ব্যস্ত, আর মেয়ে একটু বাদেই কলেজ দিয়ে চলে আসবে, তখন আমি সেরে নিই কাজগুলো। বাবাও খেতে চলে আসবে, আমি পুজোটাকে করে নিই। চলো তারপরে রান্নাঘরে গিয়ে দেখা করব। দেখো ডিমের কারি রেডি। একটু মটরশুঁটি দিলাম জানো তো, দিয়ে বানিয়েছি। জানি কেমন লাগবে, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে যখন মেয়েরা খাবে তখন বুঝতে পারবো। তো আমি বেগুনটা চটপট করে ভেজে নিই, ভেজে ভাতটা বাড়ি। তাহলে রান্না করে ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। খিদেও পেয়েছে। তোর খিদে পেয়েছে? খিদে পেয়েছে, 2:45 বাজে। বুঝেছ? তা রান্না করেছি এই যে পালং শাক, দেখতেই পাচ্ছ। 2 পিস বেগুন ভাজা নিয়েছি, গরম বেগুন ভাজাটা। ঠিক আছে, আর 2টো ডিম আছে দুজনের। কারণ আমি আর ছোটু স্কুল না গেলে আমি একসঙ্গেই খাই, আমি আর ছোটু এক থালায়। আর বড় ফোন করে বলছে ওর একটু আসতে লেট হবে। তা ভালো কথা, আমরা খেয়ে নিই। আর ওর বাবারও আসতে একটু দেরি হবে বলছে, চলে আসবে। আমি রেডি করে রেখেছি, শুধু ভাতটা আসলেই বেড়ে দেবো। তরকারিটাকে সব রেডি করে রেখেছি, আমরা দুজনে আগে খাওয়া দাওয়া করে নিই, তাই তো শোনা? তোমার উচ্ছে খেতে হবে তো? উচ্ছে কিন্তু খেতে চায় না একটুকু। কিন্তু উচ্ছে যদি না খায় তাহলে ডিম পাবে না। আর এইখানটা বসে এখন আজকে রোদটা অনেকটা চলে গেছে, কিন্তু তাও আমি এখানটা বসে খেয়ে আবার এখানে 1 বালতি জল ঢেলে দেবো, মিটে যাবে। আগের দিনও দেখলে এখানে খেয়েছি, মানে যবে দিয়ে জানলাটা হয়েছে এখানে থাকলে, বাড়িতে থাকলে। যখন ফ্ল্যাটে ছিলাম তখন তো আলাদা, ফ্ল্যাটে না খুব রোদ পড়তো ঘরের মধ্যেও, কিন্তু এখানের ব্যাপারটা আলাদা। এখানে আমাদের ঘরে রোদ খুব কম পড়ে, তাও জানলাটার কাছে একটু রোদ আসে। আর আজকে সকালে না ব্রেকফাস্ট করে নিই কিচ্ছু, কারণ পুজো দেবো, যেহেতু পুজো দেওয়ার ছিল বৃহস্পতিবার, তাই না কিছু খাইনি, ওষুধও খাওয়া হয়নি। তো সেই ভাবনা করে খেয়ে দেয় ওষুধ খাই, বুকে ব্যথা করছে একটু একটু। চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই, তারপরে বিকেলে দেখা করবো। সখী এসে গেছে, দেখো খেয়ে উঠে আজকে একটু বিশ্রামও করতে পারিনি। রেডি হয়ে গেছি, আমি একটা শাড়ি পরে নিয়েছি। ঠিক আছে, যাচ্ছি হচ্ছে কি, কোথায় যাবো আমরা? গাছ কিনতে নার্সারিতে। টোটো এসে দাঁড়িয়ে আছে, তা চলো যাই, তারপরে দেখা করবো। টোটো এখনই চিল্লামিল্লি শুরু করবে। এসেছে, এই যে সামনে গেটটা দিয়ে যাবো, আমি তোমাকে বললাম তো যে একদম আমি চিনি, ঠিকঠাক চিনি। পুরস্কার দেবো তো, তুমি ভাবছো পুরস্কার দিতে হবে, কিন্তু তুমি চিনি নিয়ে এসেছো। ঠিক আছে, ওটা তো পুরস্কার চিনি 2বার এসেছে তো আগে, ওই জন্যই দেবো। একটু গড়বড় হয়ে। এবার ডান দিকে যাবি বাবু। তো চলো এসে গেছে, চলো তোমাদেরকে দেখাই। নার্সারি চলে এসেছি, এই দেখো নার্সারির গেট। আমরা ভাবছিলাম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওই দেখো সবাই দেখো, মাটি পাওয়া যায় এখানে, মাটিও নিয়ে যেতে পারবে। না না ফ্রিতে, ফ্রিতে মানুষ বীজ দেবে না, মানে মাটিও খুব সুন্দর মাটি। এই দেখো শ্যামাচরণ নার্সারি চলে এসেছি। দাঁড়া, তুই যাবি নাকি ভেতরে? আচ্ছা চলো তোমাদের ভেতরে গিয়ে তারপরে দেখাবো। দেখো নার্সারিটা অনেক বড় নার্সারি। মাসি গেঁদা চারা কত করে? গেঁদা চারা 20 টাকা করে। এই তো ওখান থেকে গেঁদা নিয়ে নাও। আমি আমার তো দাদা নিয়েছে, আমি তাও 2টো নিই, একটা এই গাদা নিই আর একটা ওই গাদা নিই।
পুরোটাই নিয়ে, অনেক বড়, ওইদিকেও আছে দেখাবো। এই যে অনেক বোঝে, খুব আইডিয়া, ফুল গাছ সম্বন্ধে অনেক আইডিয়া আছে না, বেছে বেছে নিয়ে এসেছে বুড়ি। সখী আমার বুড়ি হয়ে গেছে। এই যে হ্যালো, এবার সব চন্দ্রমল্লিকার পালা। তুমি তোমার জন্য যেটা বাজবে আমার জন্য সেটা সেটা নেবে, একই কালার, ঠিক আছে? এই ডালপালা বেশি সমেত নাও। হ্যাঁ, এখানে আমি একটা লাল দেখেছি, দেখো এখানে। এই গাছটা আমি কিছু বুঝতে পারছি না, কারণ এটা সব নিচগুলো শুকনো শুকনো বুঝতে পারছি না, এগুলো ঠিকঠাক ভাবে করলেই অনেক ঝাপড়া হয়ে যাবে। না। দেখো এই গাছগুলো তুমি ভালো বুঝতে পারবে, হুম, ভালো বুঝতে পারবে তুমি। এই দেখো এদিকে আসো, দেখাই, আসো। এই দেখো এই লালটা, এই যে একটা লাল আছে, ওখানে একটা লাল আছে, যেগুলো করি বেশি ঝাপড়া বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেও। হুম, আগে বেছে নিয়ে নি। গাছ চেনো না? পছন্দ করেছিলেন তখন কি আমাকে ডেকেছিলেন? তাহলে পছন্দ করিনি তো, এই জন্য এত সমস্যা। তাহলে পছন্দ করিনি, কি নিলাম আমরা? পিঙ্ক নিলাম না? না পছন্দ করে বিয়ে করে নিয়েছিলেন? হ্যাঁ, মা বাবা জোর করে দিয়ে দিয়েছে, কি করবে? কেলেঙ্কারি কাণ্ড। হ্যাঁ, তা তুমি কেন বলছো লাল গোলাপ বেছে দিন না, বেছে দিন না? ওই তো একটা লাল গোলাপ, আমি কত সুন্দর, এই যে এই লাল গোলাপটা নাও। তুমি আমাকে হাতে ধরে দিলে তবেই আমি নেব। হাতে ধরে দিলে তবে নেবে? সখীর কত শখ দেখো, হাতে ধরে দিলে। আমি ওকে এটা পছন্দ করে দিয়েছি, ঠিক আছে, যে এই ফুলটা নিতে, এটাই নেবে। গাছ কিনতে কিনতে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর এই যে আরেকজনকে মশায় কামড়াচ্ছে সমানে। না, ওই যে বেঁধে দিচ্ছে, কুচকুটা বাঁধবে, বাচ্চাটা বেঁধে বেঁধে দেবে গাছগুলো, তারপর আমরা নিয়ে বাড়ি। তা একবারে বাড়ি গিয়ে দেখবো কি কি গাছ কেনা হলো। সেরকম কিছু কিনতে পারিনি, কারণ আমরা এসছি দেরি করে, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি গাছ নিয়েছি। লিপস্টিক হবে, দেখো পান পাতা দিয়ে মুখ ঢেকেছে লিপস্টিক বদলে, বলে আমি লিপস্টিক খাবো। টোটো দাঁড় করিয়েছে, আর লিপস্টিকগুলো এত বড় বড় পুরো পরোটার মতো, ঢাকাই পরোটা। ওটা লিপস্টিক, লিপস্টিক না ওটা, ও খাবে, আমি খাবো না। আমি চা খাবো। খেতাম না, জোর করে খাওয়াচ্ছে, কিন্তু খুব টেস্ট আছে, সত্যি কথা। ভালো খেতে, আর যেখানে কিনেছি পরিষ্কার ছিল, বলে জায়গাটা, মানে বানানোর সব বাসনপত্র পরিষ্কার ছিল, টেস্ট আছে, ভালো তো। ওর এখন এখন কথা খিদে পেয়েছে, আমি বলার জন্য আসলাম যে না, যতটা নিন্দা করছিলাম দেখে সেটা না, অনেক টেস্টি আছে খেতে। আর চাটনিটাও ভালো করেছে না, ধনে পাতা দিয়ে বেশ রসুন দিয়ে টক টক একটা চাটনি। এই চা খেয়ে বলবে হেভি টেস্ট। এই আমার না গরম চাটা খেতে আমি সেই দেখো ভালো তো চাটা। বসে নিয়েছি রিল্যাক্সে, দাদা বেরোতে আমার চা খাওয়া গেছে, কিন্তু তুমি যত তাড়াতাড়ি চা খেতে পারো না। আমি না না রয়েছে, বসে তারপরে রিল্যাক্সে খাবো। আসলেই এখান থেকে চা খাই আমি, দুধ চা এমনি কোথাও খাই না। শিবমে যাই খেতে, এই যাবো, হ্যাঁ একদিন শিবমে, হ্যাঁ তুমি আর আমি। চলো চা খেয়ে বাড়ি যাচ্ছি এবার। এই যে বাড়ি চলে এসেছি, সব ফুল গাছগুলো এবার রেখে দিচ্ছি, কালকে দিনের বেলা দেখাবো যে কি কি গাছ আনলাম। সব ওই সাইড দিয়ে, বাবা সাবধানে রাখি। আর এখনো সন্ধে পুজো দেওয়া বাকি। চলো, মেয়েও চলে এসছে। বাবা কি ঠান্ডা বাইরে, জানিস শোনো, খুব ঠান্ডা বাইরে। তো আমি চলে এসেছি, এবার আমি চেঞ্জ করে আগে সন্ধে দিয়েছে শোনা। তো আমি পুজোটা করে নিই, সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ এখন 6:30 বাজে। আমি পুজোটা করে নিই, তারপরে দেখা করছি, তাই তো। আর এই দেখো এখনো চুলও বাঁধেনি, একা একা তো চুল বাঁধতে জানে না। হ্যাঁ ঠিক আছে, তো আমি পুজো দিয়ে নিই,
তা আমি ভেবেছিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে জানে না, ও বললো হ্যাঁ, কিন্তু সন্ধে পুজো কিছুই দেওয়া হয়নি। আমি বাড়িতে না থাকলে আর কিছুই হবে না। তা দেখলাম যে ওর বাবা চলে গেছে সন্ধে পুজো না দিয়ে। তা আমি আগে সন্ধে দিয়ে নিলাম ভালো করে, সব ঘরে ধোয়া দেখিয়ে ধুনো দিয়ে। আর ধূপটা নেই বলে খুবই সমস্যা হচ্ছিল, তাই ধোয়া দিয়েই কাজ সারলাম। আমি যেহেতু ধূপকাঠি ধরাই না, আমি চেষ্টা করি সবসময় ধূপকাঠিটা না ধরাতে। ওর বাবা মাঝে মধ্যে দেয়, কিন্তু আমার একদমই পছন্দ না ধূপকাঠি ধরানো। আমি ধূপ আনি, তোমরা দেখেছো, আবার আমি দেখাবো এরপরে আবার যখন আনবো। তো আমি ধুনো দিয়ে দিলাম। আর মেয়ে করছিল খাবার, ও ভাত খাবে না, যেহেতু সন্ধে হয়ে গেছে, এখন আর ও ভাত খাবে না, ও ম্যাগি বানাচ্ছিল। তো আমি তো সব বাইরে ঠাইরেও ধোয়া দেখিয়ে দিয়ে তুলসী তলায় একটু প্রদীপ ধরিয়ে দিলাম। তুলসী তলায় প্রদীপ দিয়ে আর একবারে দেখছি পুরো অন্ধকার ঘুটঘুট হয়ে গেছে, কোথায় সন্ধে হয়ে গেছে, কিন্তু বৃহস্পতিবার অনেক লেট করে দিলাম সন্ধে দিতে, নিজেরই কেমন লাগছিল, দেখেছো। তারপরে আমি তুলসী তলায় প্রদীপও দিয়ে দিলাম, ধুনোটা রেখে ঘরে সিঁড়ির উপরে রেখে দিয়েছি, সারা ঘরে ধুনোর গন্ধ হলে খুবই ভালো লাগে। তারপরে আমি তুলসী তলায় প্রদীপ দিয়ে দিলাম, দিয়ে রাত্রে ঠাকুরের ভোগ দিয়ে একবারে ঠাকুর শয়ন দিয়ে ঠাকুর ঘর থেকে একবারে বেরিয়েছি সব কাজ সেরে। যে ভাবলাম কি সন্ধে পুজো দিয়ে একটু বসবো, তারপরে দেখলাম না, ঠান্ডার মধ্যে একবার যদি বসে পড়ি ভালো লাগবে না। ঠাকুরকে ভোগ ঠোক দিয়ে গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে একবারে এই যে এবার লাইট নিভিয়ে দেবো, শয়ন দেওয়া হয়ে গেছে। আর আমার ওই ভেতরে ঠাকুরেরও না গায়ে কাপড় দিতে হবে, লোকনাথ বাবাকে, আমার গুরুদেবকে, সব কাপড় আমি কালকে দেখি দিয়ে দেবো। তা ঠাকুর শয়ন দিয়ে আমি চলে আসলাম। শুনুকে আজকেও পড়াতে আসবে না, মিস ফোন করেছে, পড়তে যেতে হবে। আর আজকে 7টা বেজে গেছে ওর। আমি পুজো টুজো দিয়ে রেডি হলাম, এবার দিয়ে আসলাম। ঠান্ডা লাগে না তোমার? ঠিক আছে তো। তা ওকে পড়তে দিয়ে এসে জামা কাপড় আছে কিছু একটু গোছাবো, বিছানা টিছানাগুলো ঝাড়বো। আর চা তো খেয়ে এলাম, কোনো কথা নেই আর চা খাওয়ার, চা খেয়ে এসেছি। যাকো পড়তে, ঠিক আছে। আমাদের থেকে মিসের বাড়ি দুটো বাড়ির পরে, আমাদের বাড়ির থেকে মিসের বাড়ি দুটো বাড়ির পরে দিয়ে আসতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এখান দিয়ে মিস ফোন করবে। অলরেডি চলে এসেছি। অন্ধকার ভয় লাগছে, আজকে মাসির দোকান বন্ধ বলে, তাই জন্য, তাই তো? তাই তো শোনো, মাসির দোকান বন্ধ বলে তো। ফাইনালি কি হয়েছে বলে দাও, কি হয়েছে? পিউরে একটু দেরি হয়ে গেল, তুই ফোন করবি আমায়, হ্যাঁ? হয়ে গেলে অন্ধকারও যেতে পারবে না। চলো যাই বাড়িতে আমরা। তা মেয়েকে পড়তে দিয়ে এসে কী করবো ভাবছি, আলতাটা পরে নিই। আলতাটা যেহেতু আমার সকালবেলার দিকে পড়া হয়নি, সাধারণত আমি বৃহস্পতিবার সকালবেলা আলতা পরে তারপরে পুজো করতে যাই। আজ তো অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য সকালবেলার দিকে পড়তে পারিনি, তাই এখন আলতাটা পরে নিলাম। আর আলতা পরলে আমি হাতেও পরি, আমি পরে নিয়ে তারপরে মেয়ে আসবে সেই অপেক্ষা করছিলাম। চলো মেয়ে আসলে তারপরে তোমাদের সাথে দেখা করব। আর আজকে সারা দিনটা গেল অনেক হন্ততন্ত হয়ে। দেখো কত গরম, শীতের জিনিস সব খুলে ফেলেছে, কম্বলের মধ্যে ছিল, ঠিক আছে। আর এই যে ওর খাবার, ভাত মেখে দিয়েছি, হাত দিয়ে খাবে, ডিম। আর রাত্রে কিছু করিনি, ডিমই আছে, ডিম দিয়ে সবাই খেয়ে নেবে, ঠিক আছে। আর ভালো লাগছে না সারাদিন এত কাজকর্ম করে। আর এখন ও খেয়ে নিক, আমি একটু পরে খাবো। বড় খেয়ে নিয়েছে, যে বড় মেয়ে খেয়ে শুয়ে পড়ছে ভেতরে কম্বলের মধ্যে। শীতকালে এই একটা ব্যাপার, কম্বলের মধ্যে থাকতে ভালোবাসে। তুই ভালো ফুলাতার গেঞ্জিটা পরে ভাতটা খেতে পারতি। আমি দরজাটা দিয়ে দিচ্ছি, ঠান্ডাটা কম লাগবে। আর ওর বাবা আসবে, তারপরে আমি আর ওর বাবা খাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেখো, পুরনো বন্ধু হলে ভালোবাসার সাথে দেখতে থাকো। আমি আবার দেখা করবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। সবাইকে শুভরাত্রি।